বেরো শালা এখান থেকে, রড দিয়ে মাথা ফাটিয়ে দেবো। তোমার জায়গা না, এখানে দাঁড়িয়েছো কেন? বেরো। এটা সর্বসাধারণ তোমার জায়গা নয়, এটা আপনি যদি দাঁড়াতে পারেন, তোমার জায়গা নয় এটা। আপনি যদি দাঁড়াতে পারেন আমিও দাঁড়াতে পারি। কেন? কেন মানে? তুমি দাঁড়াতে পারো? একে তো ফাটিয়ে দিতে মনে হচ্ছে একদম। কথাবার্তা ঠিক করে বলো। ধর। বেরো শালা এখান থেকে, বেরো শালা। রাস্তা থেকে বেরো। কেন মাপতে দাওনি? আমি মাপতে দিলে আপনাকে কে বলেছে? আঙুল দেখে কথা বললাম, ঠাকিয়ে দিলাম। কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, তুলে নিত, তুলে চল, তোলো তো। না না, আপনি বলতে চাইছেন চল, জেসিবি ডাকো, ওখানে চলো, ওর বাড়ির পেছন দিয়ে পুরো ভাঙো। জেসিবি ডাকো, আমি পুলিশ প্রোটেকশন দিয়ে দিচ্ছি। জেসিবি ওদিক দিয়ে ঢুকবে বাড়ির সামনে, একদম পেছনে ওর বাড়িটা, এটা নয়। ওর বাড়ি মিউনিসিপালিটি জায়গার উপরে এই করেছে এই মাঠটা। আর ওর এক্ষুনি আজকে ওর নামে চিঠি পাঠাও। পেপার দেখিয়েছে কিছু দেখায়, লাইনারে ইমিডিয়েট চিঠি পাঠাও। ঠিক আছে, কোর্ট কেসে যাও। দাদা ওইটা পৌরসভার প্রাচীর করে রাজুদা বলছে আপনি পরে বিল দিবেন, ও রাজুদা প্রাচীর করে দিবে। আপনি অনুমতি দিলে ও করে দিবে। পুকুর কে ব্যবহার করছে? পুকুর নিরারে ব্যবহার করে ব্যবহার করবে। মাছ ছেড়েছি, আমার সম্পত্তি পেয়ে গেছিল আমাদের পৌরসভার। বলছে খাস ল্যান্ড বিএলআর কাছে করতে হবে। তোমার বাড়ির সম্পত্তি এটা আমার, আমি ব্যবহার করছি না। ব্যবহার করছো না, এখানে তুমি কথা বললাম। এখান থেকে বেরো। যদিও ভিডিওটি পুরনো, তবুও আবার নতুন করে ভাইরাল হয়েছে। নমস্কার বন্ধুরা, কে বলুন তো এই জনদরদি নেতা, মানে তথাকথিত জনদরদি নেতা, যার মুখের ভাষা এরকম, মানে যেখানে মাননীয় ভাষা আন্দোলন করে মানুষকে ভাষা শেখানোর কথা বলছেন, বাংলা ভাষার উপরে অভিমান প্রকাশ করতে বলছেন, সেখানে নেতাবাবুদের মুখের ভাষা তো আপনারা একটু শুনলেন। একে তুলে নে, বেরোশালা এখান থেকে, রড দিয়ে মাথা ফাটিয়ে দেব, একে তো ঠাটিয়ে দিতে হবে। এই হচ্ছে এনার ভদ্রতা ভাষা। আসলে জনগণ সারা জীবন এইরকমই রয়ে যায়। 5 বছরে একদিন আসে যেদিন সে রাজার মতো বেঁচে থাকতে পারে, আর সেটা হচ্ছে ভোটের দিন। তখন এইসব নেতাগুলো তাদের কাছে হাত জোর করে যায় ভোট ভিক্ষা করতে। বাকি সময় জনগণের কথা কে ভাবে আর কেনই বা ভাববে। সেই তাদের কথাই বলতে গিয়ে রবীন্দ্রনাথের একটা কবিতা মনে পড়ে গেল, যেখানে বলা হচ্ছিল যে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আই চোর বটে। এই জনগণকেই বলা হচ্ছে বেরোশালা এখান থেকে। জনগণের ক্ষমতা কি? এই সংবিধানে জনতাকে কি ক্ষমতা দিয়ে রেখেছে এই সংবিধান আমাদের দেশে, সে কথাই নেতাবাবুরা ভুলে যান। মানে ক্ষমতায় আসার পর ভুলে যান, তার আগে তো হাত জোর করেই থাকেন। ইনি হচ্ছেন সুপ্রকাশ গিরি, মাননীয়া অখিল গিরির পুত্র। এখন অখিল গিরিরও কথাবার্তা আপনারা দেখেছেন। আমাদের সর্বোচ্চ নাগরিক যিনি মাননীয়া দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি মহাশয়া, তাকে তার রং নিয়ে, গায়ের রং নিয়ে কটূক্তি করেছিলেন, যার জন্য তাকে মন্ত্রী পদ হারাতে হয়। মৎস্যমন্ত্রী ছিলেন, তারপরেও একজন বন দপ্তরের অধিকারী, তাকেও হুমকি দিয়েছিলেন, তার জন্যও তাকে ক্ষমা চাইতে হয়। অতএব যোগ্য পিতার সুযোগ্য সন্তান, এনারও মুখের ভাষা এরকম। এখন প্রশ্ন যে জনতার হয়ে ওকালতি আপনারা করছেন কেন? দেখুন, আমরা জনতার হয়ে, জনতার চাকর সবাই। একজন মন্ত্রীও দেখতে গেলে জনতার চাকর, শুদ্ধ ভাষায় বলতে গেলে সেবক, পুলিশও জনতার সেবক, একজন সাংবাদিকও জনতার সেবক। তাদের কথা তুলতে, তার মানে এটা বলছি না যে উনি যেটা অন্যায় করছেন, একজন সাধারণ মানুষ যেটা অন্যায় করছেন, সেটা তাকে ছাড় দেওয়া দরকার। আইন আছে, আদালত আছে, প্রসেস আছে, নিয়ম কানুন আছে, সেই মারফত আপনি চলুন না। তা বলে কাউকে রড দিয়ে মাথা ফাটিয়ে দেবেন, এটা কি আপনার মুখের ভাষা হতে পারে? এটা কি আপনার সভ্য সমাজের ইঙ্গিত দিচ্ছে আপনাকে যে আপনি এইরকমভাবে কথা বলবেন? একে তো ঠাটিয়ে দেনারে, এইগুলো কথাবার্তা। ওই জন্যই বললাম যে যোগ্য পিতা সুযোগ্য সন্তান। এখন যতটা এই ভিডিওর শব্দাবলী শুনে বা বাক্যবন্ধনী শুনে বুঝতে পারলাম, হয়তো ওই ব্যক্তি যিনি জনতা, হয়তো কোনো রুল রেগুলেশন ফলো না করে
পৌরসভার অন্তর্গত কোনো জায়গাতে হয়তো হস্তক্ষেপ করেছেন, কি ব্যাপার জানি না, জাগাজগি সংক্রান্ত ব্যাপার, তা বলে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে হয় সেটা আইনি পদ্ধতিতে নিতেই পারেন। কোর্ট সবার জন্য খোলা আছে, ওনার জন্য আপনার জন্য, কিন্তু তা বলে তাকে বেরো শালা এখান থেকে, এই কথাটা বলা একদম সঠিক কি সম্পূর্ণই ভুল? দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত যে ভোট এলেই এই নেতাগুলোই যখন জনতার কাছে যে ভিক্ষা চায়, আবার ভোট শেষ হলে ক্ষমতায় আসার পর নিজেকে কত বড় মাপের নেতা ভেবে নেয়, মানে রতনকে রতন জ্ঞানও করে না, মানুষকে তুচ্ছ জ্ঞান করে, এদের কি শাস্তি হওয়া উচিত, এদের বিরুদ্ধে কি পদক্ষেপ হওয়া উচিত? আপনারা এক ব্যাগকে কমেন্ট বক্সে লিখে ফেলুন তো। আসি পরবর্তী কোনো খবর নিয়ে, খুব শীঘ্রই দেখা হচ্ছে। দেখতে থাকুন এসবি নিউজ। নমস্কার, ধন্যবাদ।